ময়দানে প্রথমে নেমেই বাজিমাত স্বামী বিবেকানন্দ ক্লাবের তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের নিজেদের অভিষেক ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিল দল। ৬-০ গোলের ব্যবধানে হারিয়ে দিল আমরা কজনাকে। বিরতির আগে বিজয়ী দল এগিয়েছিল ৪-০ গোলে। বাকি দুটি গোল হয় বিরতির পর। প্রথম ম্যাচে বিজয়ী দলের পক্ষে বিশাল দেববর্মা হ্যাট্রিক করে ম্যাচের সেরা নির্বাচিত হন, যার কারণে জয়ী ম্যাচ থেকে ৩ পয়েন্ট আদায় করে স্বামী বিবেকানন্দ ক্লাব। বড় জয় দিয়ে মহিলা লীগ ফুটবল অভিযান শুরু করল বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। বৃহস্পতিবার আসরের তৃতীয় দিনে বড় জয় তুলে নিল দল। ৫-০ গোলের ব্যবধানে হারিয়ে দিল হুলু জানু অ্যাথলেটিক্স ক্লাবকে। বিরতির আগে বিজয়ী দল এগিয়েছিল ১-০ গোলের ব্যবধানে। বাকি ৪টি গোল হয় বিরতির পর। প্রতিপক্ষ কোনোভাবেই বিরোধী শিবিরের ওপর চাপ তৈরি করতে পারেনি, যার কারণে প্রতিবারে গোল হজম করে দল। বিজয়ী দলের পক্ষে জোড়া গোল করে প্রীতি জমাতিয়া ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলে বৃহস্পতিবার ছিল তৃতীয় দিনের লড়াই। দিনের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল সিমনা তমাকারি এফসি এবং পান্তুই স্পোর্টিং সোসাইটি। দু দলের ম্যাচটি ১-১ গোলের ব্যবধানে শেষ হয়, যার কারণে উভয় দল ম্যাচ থেকে ১-১ পয়েন্ট সংগ্রহ করে। দীর্ঘ ৯০ মিনিটের লড়াইতে উভয় দলের ফুটবলাররা গোলমুখী হানা দিলেও ব্যবধান বাড়াতে পারেনি, যার কারণে শেষ বাঁশি পর্যন্ত ফলাফল ছিল ১-১। গোটা বিশ্বের সাথে দেশের সাথে রাজ্যেও উদযাপিত হবে ১০ম বিশ্ব যোগা দিবস। এবছর রাজ্যভিত্তিক আসরটি উদযাপিত হবে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। শুক্রবার সকাল ৯টায় এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া প্রতিটি মহকুমা, জেলা এবং পঞ্চায়েত স্তরে উদযাপিত হবে দিনটি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তিনি জানান, প্রায় ২০,০০০ মানুষ এবার অংশ নেবেন রাজ্যে এই বিশ্ব যোগা দিবসে। তিনি আশা ব্যক্ত করেন, একটু একটু করে প্রত্যেকেই যেন সামিল হন এই যোগা চর্চায়। ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঘোষণা করল ভারতীয় দলের ক্রীড়া সূচি। ঘোষিত সূচিতে রয়েছে ঘরের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের ২টি টেস্ট, ৩টি টি-20 ম্যাচ। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি টেস্ট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টি-20 এবং ৩টি একদিনের ম্যাচে অংশগ্রহণ করবে ভারত। সফর শুরু হবে ১৯শে সেপ্টেম্বর থেকে, চলবে ২০২৫ সালের ১২ই অক্টোবর পর্যন্ত। শুধু ভারতীয় দলের কোচ নয়, এবার নির্বাচকও খুঁজতে শুরু করলো বোর্ড। আগামী কিছুদিনের মধ্যেই পদত্যাগ করবেন নির্বাচক কমিটির সদস্য সলিল আঙ্কোলা। তার জায়গায় উত্তরাঞ্চল থেকে নির্বাচক খুঁজছে বোর্ড। সূত্রের খবর অনুযায়ী দিল্লির প্রাক্তন অধিনায়ক মিঠুন মানহাস রয়েছেন এই নির্বাচকের দৌড়ে।